আসে জাকারিয়া নবী কয় আমি আমার ফুতিয়া গিয়ারে আমি খুঁজা পাইতেছি না, না পাওয়ার কারণে আমি আমার সন্তানরে এই এলাকার দামেস্ক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম, পাই না। জঙ্গলে টোকাইলাম, পাই না। কত ঘরে ঘরে খুঁজলাম, আমার সন্তান ইয়াহিয়ারে আমি খুঁজা পাই না। ইয়াহিয়া পয়গম্বররে যখন আমি খুঁজা পাইলাম না, আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন, কিন্তু একটা সন্তান আমি খুঁজা পাই না। মাবুদ ও দয়াল আল্লাহ, আমার একটা সন্তান দিতেন, সন্তানটা কোথায় আপনি তালাশ করে বইলা দেন। আমার আল্লাহ ইয়াহিয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা, তুমি যে ঘরে ইবাদত করো এই ঘরে একবার দেখছনি? সুবহানাল্লাহ কোন। জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বরের একটা ডাক দিয়া কয়, পুত্রে এ ঘরে কেন কান্দ? সন্তান ইয়াহিয়া ডাক দিয়া কয়, আব্বা আপনারা কইছেন এ আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের পানি। আব্বাইও এজন্য কান্দি, আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমাইয়া দেয়। ইয়াহিয়া নবীর এই কথা শুই না হযরত জাকারিয়া পয়গম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা বাবা। মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরতে ইয়াহিয়া পয়গম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন, চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন, তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে, মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি। হযরত ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক নিয়ে কয়, আব্বাইও আপনি না বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়া পানি ফালাইয়া কান্দেন আর মুখে দিয়া মুসকি মুসকি হাসেন। আব্বা কেন কান্দেন? হযরতে জাকারিয়া নবী কয়, ও সন্তান হযরতে ইয়াহিয়া নবী আমি কেন কান্দি শুনো, আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে। আব্বা কেমনে গো? বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গম্বরের বয়স মাত্র 9 বছর, এই 9 বছরে আমার আল্লাহ তোমারে নবুয়তের দায়িত্ব দান কইরা দিছে। ওরে 36 বছরে কেগর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। ঠিক কিনা? আমরা যে আস্তে কোন জোনায়েত ভাই দিলেই তো এদের মুখে এটা খুব সুন্দর লাগে, আর সাথে একটু মহাব্বতে কোন। ওরে 36 বছরে কারোর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে। 9 বছর বয়সে কানছে, সাউন্ড লাগছে না আল্লাহর কাছে। আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে, তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে নবুয়তের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। হযরত ইয়াহিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমার আল্লাহ যখন আমি ইয়াহিয়া পয়গম্বরে ক্ষমতা দান করছে, আমি ইয়াহিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম।
এ বাবা যদি যোগ্যতা হয় না হয়, দায়িত্ব যদি বেশি হয়, ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে। আনেন দায়িত্ব যদি হয়, মনে করেন আমারে ছোট্ট একটা বাচ্চারে নিয়ে মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল, আপনার কি কষ্ট হইতেছে কোনো? ইমামতির দায়িত্ব দিল। আচ্ছা, এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর, কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে, তো সে আবার চিন্তা করবে আমি তো ইমামতি করবো, তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে। কথা কন না কেন? মেম্বার হয় নাই, হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি সব লাগায় ঘুরে ঘুরে না, তো বলে এমনি থাও কা, বলে মেম্বার তো ওই নাই, অনের পরে এমনি চলতে হইব, এমনি চলমু, এটা মানুষের দেখাই। কথা কয় না? ঠিক আছে না? এমন ভাবে ইয়াহিয়া পয়গাম্বর কয় আমি আমার প্রস্তুত বানাইতেছি, রেডি করতেছি। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আবার লড়াচড়া করেন না, একটু কষ্ট করে আর আধা ঘন্টা সময় বইবেন আপনারা। হুজুর বিরিয়ানি হোল্ড হয়েছে নি, ওই যে লই এনে একটু তাড়াতাড়ি আনেন, হুজুর বেশি দেরি করাইয়েন না, মানুষ ওয়াজ বেশি শুনছে, বেশি ওয়াজ হই না, কোনো লাভ নাই হুদাহুদি। হযরত ইয়াহিয়া পয়গাম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে। ইয়াহিয়া পয়গাম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে তখন ওনার বাড়ি হইল দামেস্ক। কোথায়? আস্তে কথা কয়, কোন জায়গায়? এরে এ ওয়াজ আপনারা পক্ষে যাব, আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা। অনেকের বউ আছে না, কথা শুনে না, এ ওয়াজ দেয় না ইয়া ফরবক্ষণ। যারা বউ কথা শুনে না, যারা বউ আপনারা গেঙ্গরি দিয়ে লইয়া ফরে করে ওয়াজ আজকে হেনে ফরবো। আর মা বোন যারা শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে হইনা, আপনারা জামাই যদি বেটা যদি এনে থাহে মোটামুটি আজকে বেটা বুঝা যাইব। আর যদি রাস্তাঘাটে থাকে তাড়াতাড়ি ফোন দিয়া তুমি কই আছো, স্বামী রেজা তোমার বুঝাইতেছে, তাড়াতাড়ি মাহফিলে যাও, খবর দিয়ে হাঁটান তাড়াতাড়ি, ওয়াজ আজকে হেনে ফরবো। অসুবিধা হইব আপনারা? কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতেছে, বেরিয়েছি জামাইয়ের কথা শোনে না, বেফর দামে যাই হাজিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইতো, বিরিতির উপরে যাই গায়, জানিও এ কথা কোন যায়নি। আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে। দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর, ওই জামানার বড় একজন আলেম হইয়া গেছে। সুবহানাল্লাহ। যেহেতু নবুয়ত পাইছে, এলমে দিন অন্তরে বেশি আছে। ওই দামেস্ক এলাকার বাদশা যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাক, হাদ্দাদ ইবনে হাদ্দাক, দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক বউয়ের সাথে টকজক হওয়ার কারণে, বাদশার বউ রাজার বউ হয় রানী, বউয়ের সাথে টকজক হইলে এলাকার জামাইরা কি করে শুনেন। বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তাকে কন্ট্রোল করার জন্য বউয়ের দোষটা ক্ষমা করে স্বামী সহ্য করে বউয়ের সাথে একটা সমাধতা করে ফেলে। একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন সহ্য করার পর আর ভালো লাগে না। না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ করে বউরে কয় তোর আমি তালাক দিলাম। এমন অবস্থা হয় না? আমি আমার মকিমাবাদ এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, এই পৃথিবীর জমিনে একটা পুরুষের চাইতে স্যাক্রিফাইস আর কেউ করে না। এই পৃথিবীর মধ্যে একটা পুরুষ তার স্ত্রীকে যতটুক ধৈর্য ধারণ করে, একটা মহিলা তার স্বামীকে যদি এতটুক ধৈর্য ধারণ করত, সহ্য করত, আল্লাহর কসম বাংলাদেশে ডিভোর্স নামক শব্দটা থাকতো না। আল্লাহর কসম বাংলাদেশে সারাসারি তালাক নামক শব্দটা থাকতো না। হুজুর কেন গো এই কথাটা কেন বললেন? আমি বলবো, এই মকিমাবাদ এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার ঘাউরামির কারণে, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার কথা স্বামীর কথার উপরে উঠা যায় এই জন্য। আরে স্বামীর কথার উপরে যেই মহিলা কথা বলে, যেই ঘরে কথা বলবে, মনে করবেন কিয়ামত আপনার ঘরের ভিতরে। আল্লাহর নবী কয়, যেই মহিলা তার স্বামীর উপরে কথা বলে, ওই মহিলা কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। মারা গো ও মকিমাবাদ এলাকার মা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর কথার উপরে কথা বলো, স্বামী কোনো কথা বললে ধমক দিয়া বসায় ফেলো, স্বামীর কথাটার উপর দিয়া তুমি তোমার কথা বসায় দাও, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। তোমার স্বামী তোমাকে কথা বলে, তোমার স্বামীর আদেশ তারা করতে গা বাইন না হইতে তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না,
আল্লাহর নবীর হাদিসে এমনও কথা আছে, যদি কোনো স্ত্রী ঘরের মধ্য থেকে বাইর হওয়ার আগে স্বামীর অনুমতি না দেয়, স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না, মহিলা যাইতে পারবা না, আল্লাহর নবী শিক্ষা দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবা না। আর আপনার বউ আপনার কোন অনুমতি দূরের কথা, আপনারা বলো না হাজীগঞ্জের বাজারে যায় বাজার করতে, 50 টাকার একটা উন্না কিনবে 10 দোকানে ঘুরে। আপনার স্ত্রী হাজীগঞ্জের ব্রিজের উপরে চলে যায়। এ মা বোনেরা, এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও, কসকামে লাগবো নি, আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন, আল্লাহর কসম মা জান্নাত পাবেন না। মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া জামাইরে দমক দাও, এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না, আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয়, হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান খোরাক জোগানোর জন্য, আমার বউরে আমি কত বুঝাই, হুজুর আমার বউ আমার কথা শোনে না, প্রত্যেক সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায়, হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যায়, ফুচকা খাইতে যাই, এখানে যাই ওইখানে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনার কথা শুনবে না, আপনার বউকে আপনি ইসলামী তালিম দেন। হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাইর হইও না, বাইর হওয়ার পর আইসা আমারে বলে যায়, কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না। হুজুর তারা শাসন করলে সে আমারে বলে তুমি কি আমারে বিশ্বাস করো না। হুজুর কেমনে বিশ্বাস করতাম, জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায়, স্বামী বিদেশ থাকে, স্বামীর পাঠানো টাকা দিয়া বাহিরে দেওয়ারের লগে ভ্যাম করে, আসেনিও রাগ করল নাই কেন বিলাই মুখ চাক করলেন ভিতরে আরো আসে বাস্তব। আমি কাউরে কিছু বলতেছি না, তোমার একজন বড় মানুষ, উনি আমারও বয়সে বড়, ডাক দিয়ে দিয়ে বসাই দিছে, দেখছো তোমার আবারও কথা বলো এখানে না, এতারা তো মাইকেল লোক আর ক্যামেরার লোক, তারা কিটা থাক আপনি বইয়েন, শেষ শেষ ঠান্ডা আঁক করলে ইশালা ব্যাক করলে ধাক্কা বইয়েন। ওই প্রবাসী আমারে ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাইর হওয়ার আগে আমারে বলে না, বাইর হয়ে ঘুরে এসে আমার কাছে বলে আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করি, সে আমারে আমি কি তারে বিশ্বাস করি না। এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা, তাদের বউ তাদের কথা শোনে না, এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো। এমন অনেক প্রবাসীরা আমারে মাঝে মাঝে কই হুজুর আমার বউরে আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য, আমার বউ পর্দা করে না, আমার বউ নরমাল শাড়ি কাপড় পইরা নরমাল 3 পিস পইরা বাজারে মার্কেটে যাই চলে যায়। আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও, আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাজে যাওয়ার পরে 3 প্রকারের নারীদেরকে দেখেছি। এক প্রকারের নারীদের পাগুলো উপরের দিকে, মাথার চুলগুলা নিচের দিকে দিয়া এদেরকে আগুনের মধ্যে ঝলসানো সেঙ্গানো হইতাছে। আরেক প্রকার নারী দেখছি তাদের চুলগুলার মধ্যে লটকায়া এদের দেহটাকে আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে। আরেক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রড লাগাইয়া দিয়া তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে। ও মায়ার নবী কেন গো? আমার নবী বলে এক নাম্বার যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা ভাবে ঘোরাফেরা করেছে, যে নারীরা কাপড়ের নাম দিয়া বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে, কাপড় পরছে কাপড়ের কাছে দিয়া মাজা দেখা গেছে, পেট দেখা গেছে, কাপড় পরছে পিঠ দেখা গেছে, কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায়, বোরকা পরছে এমন এটা পরলে যে কথা না পরলে সেই কথা, টাইট ফিটিং বোরকা। আল্লাহর নবী কয় এমন বেপরদা মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, ও উম্মতের দলেরা শুনে নাও, আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয়, মাথায় ওড়না দেয়, আবার গোমটা দেয়, আবার তাদের মধ্যে যখন মেকআপ পরে স্কেপ পরে এদের মাথাটা থাকে কপালটা এদিকে, চুলগুলো এমনি পরেনি বোরকা, জামা পোশাক পরে, পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায়। কথা বলেন না কেন? আপনার বউ, আপনার মাইয়া, আপনার নিজের স্ত্রী, মা বোন এগুলা করতেছে, এই কথা বলেন না কেন? মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন শুনেন, যদি জাহান্নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহে লাগান। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই আপনি আমাকে রাত্রের বেলা দাফন করবেন। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল, যেন এটা না বুঝতে পারে, এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন।
কি বুঝছেন আপনি? আপনি আপনার বউরে নিয়ে কাপল ব্লক করেন, কাপল ব্লক। ফেসবুকের ভিতরে কাপল ব্লক নামক ছড়াছড়ি। জামাই বউ কাপড় বেচে, বউয়ে কসমেটিক বেচে, জামাই ভিডিও করে ছাড়ে। বউয়ে কাপড় বেচে, জামাই ভিডিও করে ছাড়ে। বউরে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, নদীর মধ্যে বউ ভিজার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায়, স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে। আল্লাহর কসম, এই কাপল ব্লক নামক বেহায়াপনার কারণে নারীও জাহান্নামে যাবে। যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজকে যাবে। ইসলাম সেটাকে সমর্থন করে। আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন, আপনার মার ছবি ফেসবুকে দেন, আপনার বোনের ছবি ফেসবুকে দেন, মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয়, দিয়া বলতেছে আমার মা অসুস্থ, দোয়া করবেন। আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইবেন। আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন, গট মেরিড। আপনি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস 10-এ জিপিএ গোল্ডেন A+ পেয়েছে। জি না, এই মেয়েটাকে বেপরদা করে আপনি বেহায়াপনা করছেন, এই মেয়েকে বেপরদা করার শাস্তি আপনি পাবেন। আর যারা কাপল ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, আপনাদেরকে বলছি, আপনারা যদি মুসলমান, যারা মুসলমান তাদেরকে বলছি, বিধর্মীদের কথা আমি বাদ দিলাম, যদি মুসলমান হয়ে থাকেন শোনেন, মুসলমানদের দায়িত্ব পর্দা করা ফরজ। পর্দার আইন যারা লঙ্ঘন করে, আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে বেপরদাভাবে ঘুরতে দিও না, হ্যাঁ জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন, পুরুষ মানুষকে দেখাইতেছেন, আপনি আপনার বউরে বেপরদা করতেছেন। নবীর হাদিস শোনেন, আল্লাহর নবী বলছে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দোজখে যাবে। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজখে যাবে? আজকের ওয়াজ হবে এটা, এ পাক পাঞ্জাতন মাদ্রাসার মাহফিল 3য়তম মাহফিল সফল হবে যখন এই ওয়াজের উপর আপনারা আমল করবেন। কেউ হাত নিচে রাখবেন না। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজখে যাবে? বলেন, হাত তোলেন, কয়জন? বলেন কয়জন? হাত নামান, মিলিয়ে দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পড়ে কিনা। এ ওয়াজ আমার গায়েও পড়বে। অসুবিধা যদি হয় এরা দেখাইবি মাঝে মাঝে। কয়জন? আবার তোলেন, হাত তোলেন। কয়জন? কয়জন? হাত নামান। 1 নাম্বার, এই মনোযোগ দেন, ছেলে কথা নাই। 1 নাম্বার, একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে। জি হ্যাঁ। কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে? ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করায়, মেয়েকে যদি উলঙ্গপনা, বেহায়াপনা, পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় ছেড়ে দেয়, ওই বাবা দুজকি। বলে কেন? মেয়ে বেপর্দা থাকার কারণে ফরজ তরক করেছে, মেয়েটা বেপর্দার কারণে দুজকে যাবে। মেয়ে ওই বাবাকে বলবে বাবা আমারে পর্দা করায় নাই। মেয়ে একা যাবে না, আপনি বাপেরে লইয়া যাইব। এবার কার কার মাই আছে? হাত তোলেন, হাত তোলেন, কার কার মাই আছে? আপনামান, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান, মেয়ে বেপর্দার কারণে দুজকে যাবে, আপনি বাবা যাবেন দুজকে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ও আজ কি কামে লাগবে মনে হইতেছে? মেয়েকে আর বেপরদা ভাবে ঘুরতে দিবেন? মেয়েতে বেপরদা ভাবে তার নানার বাড়ি মামার বাড়ি যাইতে দিবেন? মেয়েকে বেপরদা ভাবে আর মার্কেট করতে দিবেন? আল্লাহর নবী বলেন 2 নাম্বার, আপনাদের যাদের বোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন। নবী আমার বলে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ভাই সাহেব, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, বেপর্দা চলার কারণে ওই বোন দোজখের মধ্যে যাবে। ওই বোন একা যাবে না, বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই, এজন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দোজখে যাও। আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দোজখে যাবেন। আপনি আপনার বোনের দেন, আপনার বন্ধুরে চা নাস্তা দেওয়ানের লেগে। বোন লাগতো না, ভাইয়া ভাইয়া থাক, হেতারা দাঁড়ায় থাক, তারা দাঁড়ায় থাকলে অসুবিধা নেই, সাইডি দিয়ে দাঁড়াইলে অসুবিধা। হ্যাঁ থাক, আনার তো ভাইয়া বেল্লা হেতেরে ধরান কেন? এ হইতে ভাই আপনি উঠে গেছেন, আপনার বন্ধুরা অবজেকশন আইয়েন থাক না। আমি তো বুঝছি উনি ভালো কাজ করতে গেছে, খারাপ কি না? ভালো লোক না খারাপ লোক এটা আপনারা বেলা, আপনারা তো আর আমি ভালো জানি না। শেষ করেন, ওয়াজটা শেষ করতাম দেন, আর বেশি সময় নেই। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ এটা বাড়িতে বাস্তবায়ন করবেন তো? শোনেন, তাহলে কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই ভাই কি জান্নাতি না দুজকি? ভাই যদি 5 ওয়াক্ত নামাজও হরে কাম হইতো না,
কারণ এবারে উপদ্দি ফিটফাট নিজে সদরঘাট নিজে ঠিক। আল্লাহ কোরআন কয় কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে দুদকের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তো আপনি নামাজ পড়লেন বেহেশতে যাওয়ার লাই, আপনার মার বেফরদা সারি দিলেন, বন্ডে বেফরদা সারি দিলেন, বউরে সারি দিলেন, জিরে সারি দিলেন, লাভ হইব নি? মানে হুরা করলে ফি মাঝখান দিয়ে গোবর ডালি দন, সেম কথা। তাহলে গেল কয় প্রকার? 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, এবার 3 নাম্বার যারা যারা বিয়া করছেন হাত তোলেন। তোলেন না কা? আপনি বিয়ে করেন না? আপনি বিয়ে করছেন না কেন? হাত তোলেন। বিয়ে করছেন যারা যারা হাত তোলেন। এবার একটা তোলছে, একটা করছেন কেন? 2টা কই নয়, যা করছে বিয়া একটার উপরে করলে অসুবিধা নাই, হাত নামান। এও আব্বা আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না, আপনার ভাইয়ের মতো। আল্লাহর নবী বলেন কোন স্বামী বিবাহ করার পরে, ভাই সাহেব কেন বলছি বউরে ফেসবুকে ছবি দিয়েন না, বউরে দেন আপনি আপনার ভাইয়েরে ভাত বাইরে দিত। আল্লাহর নবী বউর জামাইর ভাই বউয়ের কি হয়? দেওয়ার হয়। দেওয়ার কোন কি হয়? আইয়া নেওয়া জেনে লাগতেছে রে। এই ক্যামেরা টুপিওয়ালা কথা কইও না আব্বা। এই রবিউল্লাহ মোবাইলটা খগরে ঢুকা, তুই শয়তান বড়। হ্যাঁ তো হুরা শয়তান পরিচালনা করে, আপনি আইয়া তোরে চিনি না। সাবধান, তুই হুঙ্গামি করিস না। আজকে টুপিও আনছে না এতে। আচ্ছা একটু শেষ করেন, ওয়াজটা শেষ করতাম দেন। আল্লাহর নবী বলে যারা বিবাহ করেছে ওই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এই স্বামীরা মনোযোগ, এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দেয়, নবী বলে বেপর্দার কারণে তার স্ত্রী দোজখে যাবে। স্ত্রী দোজখে গেলে একা যাবে না, ওই স্ত্রী বলবে আমার স্বামী আমারে পর্দা করায় নাই, এজন্য আমার স্বামী আমার সঙ্গে দোজখে যাবে। নবী কই কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় রে, ওই মহিলার সঙ্গে তার স্বামীও দোজখে যাবে। জামাইয়ের আবার সিদ্ধান্ত আমনের, আপনি কি আপনার বউরে পর্দা করাইবেন না বেপর্দা ছাড়বেন? যদি পর্দা না করায় আপনি আপনার বউয়ের লগে দোজখের মধ্যে যাইবেন। এবার সিদ্ধান্ত আপনার আর পর্দা করাইবেন না বেপর্দা। বলো হুজুর কেমন পর্দা করাইতাম? আপনারা যারা ভাবিরা শুনছেন মনোযোগ দেন। আপনারা যারা এখানে শুনছেন, যারা আপনার বউরে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, নবীজির হাদিস বলে, আপনি বলতেছেন কি হইব ছোট ভাইয়ের সামনে গেলে, কিন্তু নবীজি বলতেছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো। কিসের মতো? বিষাক্ত সার্পের মতো। আল্লাহর নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। 7 কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা ভাবি যদি দেবরের সামনে যায়, ওই মহিলার জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কেমনে বললেন আপনার বউরে আপনার ছোট ভাইয়ের ভাত বেড়ে দেওয়ার জন্য? বলে হুজুর কি হইব আমার ছোট ভাইয়ের মতো? জি না, এটা কোনো ছোট ভাইয়ের মতো না। ছোট ভাইয়ের মতো হইলো সে আপনার জন্য গায়রে মাহারাম। গায়রে মাহারাম মানে সে আপনার জন্য হারাম ব্যক্তি, আমরা সামনে আসতে পারবে। আর মহিলারা দেবরের সাথে, দেবররা ভাবির লোকে ছবি আপলোড দেয় ফেসবুকে। কি তাকো? তাইলে আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে বেপর্দা দইতে দিবেন? চিন্তা করতেছে হুজুর আজকে বাইজিয়া যায় পর্দার কথা কমো, আর নিজে কব আমনে কি এর বালা মানুষ। ঠিক আছে নি, ব্যবস্থা করে দিতাম আসি, রাহেন। এবার আসেন এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক নেই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে, এই উম্মত, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান মারে বেপর্দা চালানোর কারণে ওই মা দোজখে যাবে। ওই মা একা যাবে না, ওই মা তার সন্তানরে নিয়ে দোজখে যাবে। আপনাদের যাদের মা আছে, আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে। আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, কয় না এমন? বাসুর কি হইব? বড় ভাইয়ের মতো, বাপের মতো। জি না, হারাম। বলেন কি? বলেন কি? এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার বউরে দিয়া বাচ্চার স্কুলে পাঠান না মারে দিয়া পাঠান? বউরে বেড়াই দেখলে যেমন গুণ হইব, মারে বেড়াই দেখলে এমন গুণ হইব। ঠিক আছে নি?
কথা কি বুঝতে পারছেন? কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব আমার। আমি যদি আপনাকে উচিত কথা, হক কথা, কোরআন সুন্নাহর কথা না বলি, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার রহম ফেরেশতারা আমার জিহ্বা কাটবে। এবার শুনেন মুসলমান, নবীর উম্মতের দল বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি, আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি, আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি, তারা তো আমার কথা শোনে না। আরে স্বামী, তোমার বউ তোমার কথা শুনবে কেমনে? তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না। বলে হুজুর কেন? আরে তোমার বউ তখনই তোমার কথা শুনতো যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা, বউয়ের সঙ্গে সদাচরণ করতা। তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে খিস, তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও এলাকার স্বামীর দলেরা, আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানোর লক্ষ্য করেন। আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেই। আপনার বউ যে আপনার কথা শুনে না, আপনার বউ যে আপনার আদেশ মানে না, আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না, আরে চলবে কেমনে? আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না। হুজুর কেন? কারণ আপনি স্বামী বউরে নামাজের কথা বলেন, আপনি পড়েন না। আপনি আপনার বউরে নামাজের কথা কন কিন্তু আপনি মিশা কথা কন। আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন কিন্তু আপনি শাসনের ধার ধারেন না। এজন্য আপনার বউ আপনার কথা শোনে না। স্বামীর দলেরা, বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও, বউকে যদি তোমার কথা শুননেওয়ালা বানাইতে চাও, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? আস্তে কইছে, কয় ওয়াক্ত? দেখেন আপনার বউ আপনার কথা না শুনে কেমনে দুদকে যাইতেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হারাম খাইলেন না, আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না, আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন। আল্লাহর নবী কয় ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয়, বউ যদি না করে, বউরে সৎপথে চলার আদেশ দেয়, বউ যদি না চলে, ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে, একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে, ওই স্বামীরে আল্লাহ 70টা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব। 70টা হুর দিব খেদমতের জন্য। আবার কেউ কেউ বলে 40টা হুর দিবে। এ কথা যখন আমার নবী বললেন, নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন। মহিলারা কান্না করে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আমরা তো আমরার জামাইরে বড় ভালোবাসি। আমরার জামাই যদি 70টা হুর পায়, নবীজি আমরা কি আমরা জামাইরে পাইতাম না? ওই 70টা হুর বুঝি জান্নাতের ভিতরে আমার জামাইরে ব্যবহার করব? আমি বউ কি আমার জামাইরে ব্যবহার করতে পারতাম না? আল্লাহর নবী কয়, ও মহিলা, তুমি যদি তোমার স্বামীর আদেশ মানো, তোমার স্বামীরে দমক না দাও, তোমার স্বামীর উপরে কথা না বলো, তোমার স্বামীর কথার বাহিরে না চলো, আমার আল্লাহ তাআলা তুমি মহিলারে ওই 70টা হুরের সরদারিনী বানাইয়া দিব। যদি না হনে কথা, 70টা হুরের সরদারিনী হইব দূরের কথা, জান্নাতের গন্ধ হইতো না। তো যে মহিলারা জামাইয়ের কথা শোনেন না, আজকে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, দেখবেন, আপনাদেরকে বলছি, যদি জান্নাতের ভিতরে 70টা হুরের সরদারিনী হইতে চান, এখন থেকে স্বামীর খেদমত করেন। আপনার বউ যে আপনার খেদমত করব, আপনি কত ভালো স্বামী আপনি দেখেন। আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে অমুক মারানি জিকুয়ে গালি দেন, কথা কন না কেন? ভালো মানুষ আছেন এখানে, দাঁড়াইন না, কি গালি দেন নামনে? এটা পরে কইতাছি, আমি কইতাছি এটা লুচ্চা বেড়া এটা করে, নিজে ঘরে বউ একটু অন্য বেড়ি লোকে ফ্যাম করে। এটা কোন বেড়া? লুচ্চা বেড়া। কোন বেড়া? ফেসবুকে মাঝে মাঝে দেখি আরেক বেড়া নিজের বউ রেখে আরেক বেড়ার বউরে আশা দিছে। এবিডি এক বাচ্চা রাইকা দিয়া আরেক বেটি জামাই লেগে বেটার বাড়িতে অনশন করতেছে যে আমার এতে বিয়া করবো কইসার লাগে, আমি আমার আগে জামাইরে ছেড়ে দিছি, এখন আমার বিয়া করে না। তো তোর খাচ্ছ তো সে বিয়া করে না, কি কথা কন না কেন? গতকালকে একটা উদাহরণ দিছিলাম, এক জায়গায় 5 কুত্তা প্রতিযোগিতা দিছে, বাউ বাউ করে ডাক দিব। কয় কুত্তা? তো এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে, আমি একটা কুকুরের আত্মকথা একটা বইয়ের ভিতরে পড়ছি।
এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে, এ চল আজকে আমরা প্রতিযোগিতা দিব, কে ভাউ আওয়াজ করে আওয়াজ কত জোরে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। তো এক কুত্তা আওয়াজ দেওয়ার পরে 2 নাম্বার কুত্তা আওয়াজ দিছে আরো জোরে। 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটার আওয়াজ কি আসতেছে না জোর হইছে? জোর হইছে। তো এই টাইমে 5 কুকুরের সামনে দিয়ে নাকি এক বাঘ আইতে দেখিতেছে। তো কুকুরের মধ্যে 5 জন দলে থাকলে একটা টেটনা শতান থাকে না, এই একটা দেখাই দেয় তারা। আমনে হেরে দেখাই দিচ্ছেন, আমনে যে কোনটা এটা আমি বুঝে লাইছি, আপনি বোঝেন না কানিটা। তো দলের ভিতরে 5টা থাকলে একটা শতান থাইনি। তো এক কুকুরের দলের ভিতরে একটা যেটা সালাক কুকুর, এটা বাঘেরে কয়, এ বাঘ তুমি তো বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। বলে হ, ও তুমি যে এখান দিয়ে যাইতেছ, আমরা কুকুররা প্রতিযোগিতা দিছি কার ডাক কত আওয়াজ হয়, তুমি যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা, তুমি আমরা লোক প্রতিযোগিতা দাও। আচ্ছা কন, এ বাঘ যদি এখন কুত্তার লোকে প্রতিযোগিতা দিতে হয়, এটা কি আসলে বাঘের লেগে কি বালা কাম হইব না বোকামি হইব? কথা কন না কেন? বোকামি হইব না? বাঘে এসে প্রতিযোগিতা দিচ্ছে, হাঁস কুত্তা বাউ করে আওয়াজ দিছে, বাঘে দিতে পারে না। এটার মতো ব্যাককল বাঘ আর আসেনি। কথা কয় না? যদি কোনো বেড়া ঘরের ভিতরে এমন বাঘের মতো বউ রেখে অন্য বেড়িয়ে লোকে ফেম করে, এটা লুচ্ছা বাঘের মতো ব্যাককল। বাঘ ঠিক, এটা ব্যাককল। ঠিক আছে। আরে ওয়াজ রে, আরো করতাম। বইয়েন, আমি ওয়াজ বেশি করি না, আমি ওয়াজ কমে করি। কিতা আরো লাগবো নি টফিক? আরো লাগবো কেন? বাজার ওয়াজ ধরি শেষ। খারাপ করে আইয়েন শেষ জায়গায় যাই। কথা যেখানে ছিলাম, তাহলে আপনি আপনার বউরে গালি দিবেন কি? তো কথা বলেন না কেন, গালি দিবেন? এবার আল্লাহর নবী কি বলে মহিলাদেরকে গালি দেওয়ার ব্যাপারে শোনেন। আপনারা যারা আপনার বউরে তার মা নিয়ে গালি দেন, উমুক মারা নিছি দেয়নি? আপনি আপনার বউরে গালি দেন, উমুকের জি দেননি? আল্লাহর নবী বলে, এ দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে তার বাবা মায়ের নাম দিয়া গালি দিও না। নবী গো কেন? নবী আমার বলে, আমি নবী মহিলাদের বাবা। নবীজি বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবা মায়ের নাম ধরে গালি দিও কেন? নবী বলছেন, আমি মহিলাদের। আচ্ছা, আপনি আপনার বউরে গালি দিলেন, অমুকের জি, এ গালি যে ফরবো কার উপরে? রাসূলের উপরে ফরবো নি? বউরে গালি দিতে হিসাব করে দিবেন। এমন হিসাব করতে দেখলেন বউরে গালি দেওয়ার কোনো ওয়ে নাই। বউরে গালি না দিলে ঝগড়াই হবে না। কথা কন না কেন? আপনারা যারা আপনাদের বউকে মারেন, বউয়ের গায়ে হাত তুলেন, কথার টের বেটার হলে বউয়ের গালে চটকনা মারেন। শুনেন, মনোযোগ দিয়া শুনেন, মাহফিলের দক্ষিণ দিকে যে বেডিরা কথা কয়, সাবধান, কথা বলা যাবে না, আরেকটা আওয়াজ যেন না আসে। আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে মারেন, গায়ে হাত তুলেন, স্ত্রীর গালের মধ্যে চটকনা মারেন, থাপ্পড়